হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক। আজ আমি আপনাদেরকে দেখাবো যে পেন টুল নিয়ে কিভাবে কাজ করতে হয়। নতুনদের মধ্যে এই সমস্যাটাই সবচেয়ে বেশি দেখা যায়। পেন টুল জিনিসটাকে সবাই ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি টিউটোরিয়ালটা দেখালে আপনি বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা জিনিসটা কত সহজ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আজকে আমরা ইলাস্ট্রেটরে দেখবো পেন টুল। অ্যাকচুয়ালি এমন না যে ইলাস্ট্রেটরে দেখবো তাহলে তো আমি ফটোশপে পারবো না। ফটোশপ আর ইলাস্ট্রেটরে পেন টুল ইউজ করার পদ্ধতিগুলো প্রায় সেম, কিন্তু ইলাস্ট্রেটরে কিছু পদ্ধতি মানে কয়েকটা আলাদা ফিচার আছে, এক্সট্রা ফিচার আছে। তো সেগুলো আমরা দেখবো। তো প্রথমে আমরা টুলসগুলোর সাথে একটু পরিচিত হই। পেন টুলস এবং পেন টুলসের সাথে রিলেটেড আর যে দুইটা টুলস আছে, এটাকে বলে হোয়াইট অ্যারো টুল, এটাকে বলে ব্ল্যাক অ্যারো টুল। ঠিক আছে, বা এখানে সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুলও বলে। আমরা লোকালি হচ্ছে হোয়াইট অ্যারো এবং ব্ল্যাক অ্যারো বলি। আচ্ছা, এগুলা হচ্ছে এই দুইটা টুল। আর এখানে যদি আমি চাপি, এই পেন টুলের মধ্যে আরো চারটা টুল আছে। এছাড়াও একটা টুলস আছে এটার কাজ আমরা শিখবো না। ঠিক আছে, কার্ভেচার টুলের কাজ আমরা শিখবো না। এটা ফটোশপে নাই, ফটোশপে সম্ভবত নাই, ইলাস্ট্রেটরে আছে শুধু। তো এটা আমার দরকার না, আমার এটা জানা থাকলে হবে। এখানে যে চারটা অপশন আছে এগুলো ভালো করে জানা থাকলে হবে। তো আমি সুবিধার জন্য এখানে ক্লিক করব, তাহলে আমার এটা আলাদা হয়ে আসলো। আর এই দুইটা টুল আছে এখানে। তো এখন দেখি প্রথমে এটাই হচ্ছে আমার মেইন পেন টুল। এই যে এখানে আপনি কার্সার নিলে দেখতে পাচ্ছেন পেন টুল লেখা আসতেছে এবং শর্টকাট হচ্ছে পি। তো এটা দিয়ে আমি দেখবো যে কিভাবে আমি পয়েন্ট টানতে পারি। এই যে ক্লিক করলাম, এটাকে বলে অ্যাঙ্কর, দেখতেছেন লেখা আসছে অ্যাঙ্কর। তো এভাবে ক্লিক করে করে, ঠিক আছে, শেপ তৈরি করা যায়, বা ফটোশপের ক্ষেত্রে কোনো সিলেকশন আপনি তৈরি করতে পারবেন। ওকে, যখন আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে এসে ক্লিক করবেন, তখন এটা একটা ক্লোজ স্প্লাইন তৈরি করবে। ক্লোজ স্প্লাইন না, ক্লোজ পাথ তৈরি করবে। ঠিক আছে, আর যদি ওখানে সিলেক্ট না করতেন, ব্যাকে গেলাম, অন্যখানে শেষ করতেন, এটা করে আমি রাইট ক্লিক করলাম, তাহলে আমার এটা, সরি, রাইট ক্লিক না, যদি আমি হোয়াইট অ্যারো বা ব্ল্যাক অ্যারো যে কোনো একটা সিলেক্ট করি, তাহলে আমার এটা সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এটা ওপেন ওপেন পাথ তৈরি হলো। আচ্ছা, এইগুলো আমার পেন টুলের কাজ। শুধু এখানে শেষ না, পেন টুলের কাজ আরো আছে, আমরা ফিরে আসবো। তো আমরা দেখি পরেরটা কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এটা হচ্ছে যে আপনি দুইটা অ্যাঙ্করের মাঝখানে কোনো অ্যাঙ্কর যদি এক্সট্রা অ্যাড করতে চান, সেটার ক্ষেত্রে এই টুলস দিয়ে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা এবং এটার মাঝখানে, মাঝখানে বলতে যে কোনোখানে আর কি। ঠিক আছে, পাথের যে কোনো অংশে আপনি এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখন অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গেছে, তখন কি করবেন, এই যে মাইনাস বা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সেটা দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলেটও করতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, আর এই টুলটা হচ্ছে, এটা দিয়ে যে কোনো সুচালু অংশ, ধরেন ধরেন এই পয়েন্টটা, এখানে যদি আমি ক্লিক করি, তারপর এভাবে ঘুরাই, দেখতেছেন এখানে কার্ভের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কোনো ধারালো বা সুচালু পয়েন্টকে কার্ভ করার ক্ষেত্রে ব্যবহার করব। তো এবার দেখি যে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। ধর হোয়াইট অ্যারো যেটা আছে সেটা নিতে হবে আমাদের, যেটা ব্ল্যাক অ্যারো সেটা হচ্ছে ফুল পাথটাকে সিলেক্ট করবে, কিন্তু হোয়াইট অ্যারো নিলে আমি অ্যাঙ্করকে সিলেক্ট করতে পারবো আলাদা আলাদা। ঠিক আছে, এবার আমি বুঝতেছি কি অ্যাঙ্করগুলো কেন কাজে লাগতেছে। আশা করি বুঝতে পারতেছেন সবাই, বুঝার কথা। তো অ্যাঙ্কর এভাবে যদি আমি একটা স্প্লাইন বানানোর পরে দেখি যে মাঝখানের একটা অংশ আমাকে অন্য জায়গায় নিতে হবে, সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব, তারপর হোয়াইট অ্যারো সিলেকশন টুল দিয়ে ওই অ্যাঙ্করটাকে সরাই দিই। তো এইগুলো আমাদের হোয়াইট অ্যারো, ব্ল্যাক অ্যারো, আর এগুলোর কাজ মোটামুটি মানে সিম্পল কাজগুলো জানা হলো। এবার আসেন কমপ্লেক্সের দিকে যাই। ডিলিট করে দিচ্ছি, পেন টুল নিলাম। আমরা পেন টুল দিয়ে কিভাবে কার্ভ, পাথ অথবা সিলেকশন কিভাবে আমরা নিব সেটা দেখবো এখন। আমি পেন টুল নিলাম, নিয়ে দেখেন এবার আমি শুধু ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে ড্র্যাগ করব। এখন ড্র্যাগ করে আমি কোন দিকে এই হ্যান্ডেলগুলো নিব, ড্র্যাগ করলে দেখতেছেন হ্যান্ডেল বেরোচ্ছে। হ্যান্ডেলগুলো কোন দিকে নিব, হ্যান্ডেল আমি সেদিকে নিব যেদিকে আমি পরের ক্লিকটা করব। সাপোজ আমি এদিকে করতে চাইতেছি পরের ক্লিকটা, তাহলে আমি আনুমানিক এখানে ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিলে দেখেন নতুন যে ইলাস্ট্রেটরের ভার্সনগুলো, সেখানে আমি এরকম একটা গাইড লেয়ার পাবো, মানে গাইডলাইন, যে পরের লাইনটা আমার কোথায় কি হইলে, কোথায় ক্লিক করলে আমার পাথটা কিভাবে তৈরি হবে, এরকম একটা গাইডলাইন। এটা আপনার পুরান ভার্সনগুলোর মধ্যে পাবেন না। তো আমি যদি এরপরটা এখানে ক্লিক করলাম, আবার ড্র্যাগ করলাম, এবার যদি আমি পাশেরটা দেখবেন নিচের দিক দিয়ে বেরোচ্ছে, কারণ আমি ড্র্যাগ করছি নিচে, বুঝতে পারছেন। আবার উপরে ড্র্যাগ করে যদি এদিকে আনি, দেখছেন উপর থেকে বেরোচ্ছে। ঠিক আছে, এভাবে কার্ভের সৃষ্টি করা যাবে। এখন যে কার্ভগুলোকে আমি মডিফাই করতে চাই, সেটা কিভাবে করব।
এখন পেন টুলের মধ্যে অ্যাকচুয়ালি এই সবগুলা টুলই আছে, আমরা অনেকেই জানি না, বা টিউটোরিয়ালগুলোতে বলা হয় না যে শর্টকাট কিভাবে কি ইয়ে করতে হয়। দেখেন এই পেন টুল থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল চাপি চলে আসলো হোয়াইট অ্যারো, ঠিক আছে। আর পেন টুল থাকা অবস্থায় যদি আমি অল্ট চাপি তাহলে চলে আসছে আমার এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় এরকম থাকা অবস্থায় যদি আমি কোনো পাথের উপর নিয়ে যাই, দেখতেছেন অটোমেটিক পেন টুলের পাশে একটা ছোট্ট প্লাস বাটন মানে প্লাস আইকন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছেন, দেখছেন। আর যদি মাইনাস করতে চান অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চান, ওই অ্যাঙ্করের উপর বা যে কোনো অ্যাঙ্করের উপরে নিয়ে গেলে দেখতেছেন যে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। এভাবে আপনারা অ্যাঙ্কর ডিলিটও করতে পারবো, ঠিক আছে। যাই হোক, আমার কার্ভের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে ডিলিট করার কারণে। এনিওয়ে এটা কোনো প্রবলেম না। যাই হোক, তো আমরা কি কি দেখলাম, কন্ট্রোল চাপলাম ওটা হইলো, আর পর অল্ট চাপলাম এই যে কার্ভের টুল আসলো, আর প্লাস মাইনাসের জন্য জাস্ট পাথের উপর আর অ্যাঙ্করের উপর নিয়ে গেলে প্লাস মাইনাস চলে আসলো। ওকে, এখন আমরা দেখব, আমি যদি আবার ব্ল্যাক অ্যারো টুল নেই, বের হয়ে গেলাম ওই স্প্লাইন থেকে, ওই পাথ থেকে বের হয়ে আরেকটা পাথ তৈরি করব। যে পি নিচ্ছি আবার, ধরেন এখান থেকে আমি স্ট্রেট লাইন দিতে যাচ্ছি। স্ট্রেট লাইন দেওয়ার জন্য শিফট চাপবো, শিফট চাপলে আমার স্ট্রেট লাইন তৈরি হবে। এখন আমি এই সরল রেখাটাকে বাঁকাবো, আমি কার্ভেচার করব, এখানে একটা কার্ভ তৈরি করব। তো কিভাবে করব, ব্ল্যাক অ্যারো সিলেক্ট নিয়ে আগে স্প্লাইন থেকে বের হয়ে গেলাম। এই টুলসটা নেওয়ার পরে যদি আমি এই সরল রেখার গায়ের উপর আনি, তাহলে দেখবেন আইকনটা আবার চেঞ্জ হয়ে গেছে এবং নিচে একটা বক্ররেখার মতন দেখাচ্ছে। এরকম থাকা অবস্থায় যদি আমি টান দিই, দেখছেন বক্ররেখা তৈরি হয়ে গেল। তো এইটা একটা পদ্ধতি, এটাও অনেক টিউটোরিয়াল আমি দেখছি যে বলা হয় নাই। তো যাই হোক, এখন দেখতেছি আরেকটা জিনিস যে আমার কাজ করতে করতে অনেক সময় ছুটে যায়, ঠিক আছে। কাজ করতেছি অনেক সময় দেখা গেছে আমি ব্ল্যাক অ্যারো নিয়ে ফেলছি, এখন আমি আবার চাচ্ছি এখান থেকে জোড়া দিই, কিন্তু এখন যদি আমি পেন টুল নেই আবার এখান থেকে দেই, কিন্তু ওটা জোড়া লাগতেছে না, আলাদা হয়েছে। তো এটা আমরা জোড়া লাগাবো কিভাবে, জোড়া লাগানোর বেশ কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি আবার আপনার মতন আরেকটা স্প্লাইন করবেন, করে আচ্ছা ফিল কালার না করে দিই, তারপরে হোয়াইট এর সিলেকশন টুল নেবেন, আমি এ চাপছি, তারপরে এই দুটো সিলেক্ট করে অবজেক্ট পাথ এখান থেকে জয়েন হয়ে গেল, ঠিক আছে। এটা ইলাস্ট্রেটরের জন্য এটা একটা পদ্ধতি আছে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আমি ব্যাকে গেলাম, যে এখানে তো আছেই, তা আমি এটা সিলেক্ট করতেছি, এরপর পেন টুল নিয়ে আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন আবার জয়েন হয়ে গেছে। এখন আমি যেখানে ক্লিক করবো এখান থেকে জয়েন আসবে, ওকে। আর আমি যেটা বললাম যে কাজ করতে করতে অর্থাৎ কার্ভেচার তৈরি করতে করতে যদি কোনো জায়গায় ধরেন আপনি ড্র্যাগ করতে ভুলে গেছেন বা মাউসে ক্লিক পড়ে নাই, এরকম পয়েন্ট পড়ে গেছে, তো আপনি যদি এখান থেকে আবার হ্যান্ডেল বের করতে চান তাহলে অল্ট চাপ দিবেন, অল্ট চাপ দিয়ে ক্লিক করলে হ্যান্ডেল বের হয়ে যাবে। ওকে, এটা ডিরেকশন হ্যান্ডেল তৈরি হলো আমার, যেদিকে ডিরেকশন দিব এরপরে যাবে ওইদিকে। ওকে, তারপর হচ্ছে আর যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, আমি ব্ল্যাক অ্যারো দিয়ে এটা থেকে বের হইলাম, আবার পেন টুল নিলাম, ঠিক আছে, হোয়াইট অ্যারো নিলাম, এটাকে সিলেক্ট করলাম। যে কোনো আপনার অ্যাঙ্কর পয়েন্টকে যদি মডিফাই করতে চান তাহলে পেন টুল নেবেন, অল্ট চাপবেন, অল্ট চেপে এভাবে মডিফাই করতে পারবেন, ঠিক আছে, এই যে মডিফাই করতে পারবেন। তো এটা এই পেন টুলের মোটামুটি বেসিক যতগুলো ব্যবহার ছিল সবগুলো আমি দেখাইছি। তো চলেন একটু প্র্যাকটিস করে আসি। এই হলো আমাদের প্র্যাকটিস শিট, এটা আমি গুগল থেকে নামাইছি। তো চলেন, এগুলো তো আমরা পারবো, এটা জাস্ট পয়েন্ট। তো আচ্ছা, স্ট্রেট বা 45 ডিগ্রির জন্য শিফট চাপলেই হয় আমার, ঠিক আছে। ও প্রথম পয়েন্টেই জায়গা মতন পড়ে নেই, এই কারণে একটু ডিসপ্লেস হয়ে গেছে, দেখছেন। এখন জাস্ট শিফট চেপে ধরে রাখছি, কত ইজিলি কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই গেল একটা। তো আমরা তারপর ব্ল্যাক অ্যারো দিয়ে বেরোবো, আবার পেন টুল নিব, নিয়ে পরেরটা যাবো, এটাও শিফট চেপে কাজ করতে হবে। তো এগুলো খুবই ইজি প্রথম দুইটা। তৃতীয়টাতে চলে আসছে কার্ভ। তো এখান থেকে আসলে নতুনদের ভয়ে শুরু, ভয়ের কিচ্ছু নাই, দেখেন খুবই ইজি। আপনাকে জাস্ট ক্লিক করলাম, ড্র্যাগ করবো উপরে, যেহেতু আমি পরেরটাতে উপরে যাব, অনুমান করতে হবে কতটুকু বের করব, অনুমানে ভুল হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পরে আমি তো মডিফাই করতেই পারবো, অসুবিধা নেই। তো 1 নম্বর পয়েন্টে আমি করলাম, আবার 2 নম্বর পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করতেছি নিচের দিকে, একটু ভুল হয়েছে অনুমানে, কোনো অসুবিধা নেই, পরে মডিফাই করে দেবো। তারপরে 3-এ ক্লিক করে ড্র্যাগ করবো উপরে, শিফট চাপতেছি আমি, হ্যাঁ, যেন আমার হ্যান্ডেলগুলো স্ট্রেটলি উপরে যায়। আবার 4-এ চাপ দিয়ে আমি করে দিলাম। তো আমি এখন স্প্লাইন ক্লোজ করব, মানে পাথ ক্লোজ করব এই উপরে ড্র্যাগ টুল নিয়ে বা মুভ টুল নিয়ে, তারপর আবার পেন টুলে আসবো, এসে আমি যেটা করব কন্ট্রোল চাপলাম হোয়াইট অ্যারোর জন্য, ক্লিক করলাম,
অল্ট চেপে এই টুলসটা নিয়ে আবার শিফট চেপে ধরে আছি, কিন্তু আমি অ্যাডজাস্ট করতেছি। হ্যাঁ, শিফট চাপলেও যে মানে আনুভূমিক বা উলম্ব বরাবর কাজগুলো হবে, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আচ্ছা, আসলে পেন টুলে কাজ করার সময় অনেক মনোযোগ দেওয়া লাগে, মনোযোগ দিয়ে কাজ করতে হয়, যার কারণে কথা খুব বেশি বলতে পারতেছি না। টিউটোরিয়ালটা হয়তো আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে। যাই হোক, দেখতে পাচ্ছেন কত সিম্পল ভাবে এই কমপ্লেক্স শেপটা, এরকম কার্ভি শেপটা আমি তৈরি করছি। এটা অনেকভাবে করা যেত, আমি পেন টুল দিয়ে করলাম, কারণ পেন টুল দিয়ে আসলে কোনো লিমিট নেই, আপনি যা খুশি তাই করতে পারবেন। যারা ইলাস্ট্রেটরে আর্টের কাজ করে, ইলাস্ট্রেশনের কাজ করে, ফটোশপে আর্টের কাজ করে, তাদের জন্য পেন টুল, ব্রাশ টুল, পেন্সিল টুল এগুলো একদম মানে টপ লেভেলের টুল, এগুলোই বেশি ইউজ করে ওরা। পেন টুল লোগো ডিজাইনের প্রচুর লাগে। যে কোনো আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে পেন টুল মাস্ট। আর্টের কাজে পেন টুল আসলে একটু কম লাগে, ওখানে ব্রাশ আর পেন্সিল বেশি লাগে, কিন্তু ডিজাইনের জন্য পেন টুল একদম মাস্ট। তো কথা না বাড়িয়ে পরের প্র্যাকটিসে চলে যাচ্ছি। 1 এ ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, 2 এ ক্লিক করলাম, এখানে দেখেন আরো কমপ্লেক্স হয়ে গেছে। এখন কি করতে হবে, ড্র্যাগ করে ঝেড়ে দিলে চলবে না। কি করতে হবে, আমি ড্র্যাগ করে মিলাইলাম যে এই সেটটা আমার মিলছে। এখন আমি এখানে থাকা অবস্থায় শিফট ছেড়ে দিয়ে অল্ট ধরবো। ও না, মিস্টেক মিস্টেক। আচ্ছা, 2 এ চাপ দিলাম, আবার আমার কাছে জাস্ট ঢালটা মিলাতে হবে। ঢালটা মিলে দেওয়ার পর আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মানে ক্লিক ছেড়ে দিছি, এবার অল্ট চাপবো। অল্ট চাপলে আমার আইকন চেঞ্জ হলো, এটাকে আমি ঘুরায় দিব। ঘুরায় কাছাকাছি আসলে আমি আবার শিফট চাপবো, তাহলে এটার সাথে মিলে গেল। এবার দুইটার বলটাকে একসাথে মিলাই দিব, দোনোটাকে একই জায়গায় আনবো। ওকে, এরপরে যাব পরেরটা। আমাকে আবার ঢালটা মিলাতে হবে, শিফট চাপ দিয়ে ধরছি আমি, যে ঢালটা আমার মিললেই হলো। এক সাইডের ঢাল মিললে হলো, পরের সাইডেরটা আমরা পরে মিলাবো। ওকে, আবার ওই সেম প্রসেস, হ্যান্ডেলটাকে আমাকে নিয়ে যেতে হবে, যেহেতু আমার এই হ্যান্ডেলটা হচ্ছে ডিরেকশনের কাজ করে, সো আমাকে যেহেতু আবার উপরে যাবো, সো এটাকে উপরে নিয়ে যেতে হবে। আমি বলে বলে দিচ্ছি কোনটা কেন করতেছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, আপনারা প্রশ্ন করতে কোনো হেজিটেশন ফিল করবেন না, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, দোনোটা হ্যান্ডেলকেই উপরে নিয়ে যাব, না উপরে নিব না, এই যে এটা এই সাইড মিলে গেছে, এবার এই সাইডটা মিলাবো। আমি শিফট চাপতেছি সবসময় যেন উলম্ব বরাবর এটা উপরের দিকে ওঠে। হ্যাঁ, এটাকে শিফট চেপে নিচে নামাচ্ছি, এটাকে শিফট চেপে একটু উপরে উঠাচ্ছি, হয়ে গেল। এখানে একটু প্রবলেম আছে, ব্যাস ক্লিয়ার। তো এই গেল আমাদের এই কার্ভ তৈরির পদ্ধতি। তার এটা আর এটা নিশ্চয়ই আমার দেখা দিতে হবে না, আপনারা পারবেন। তারপর আমি দেখা দিচ্ছি, শিফট চাপলাম, আবার এখানে এসে শিফট চাপলাম। এখন যেহেতু আমার এখানে স্টপ, এখানে আর কার্ভ নাই, তো এটা আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার এটা দেখেন আর হ্যান্ডেলটা চলে গেছে। ঠিক আছে, হ্যান্ডেল চলে যাওয়া মানে কার্ভ হবে না আর। এখান থেকে আমি শিফট চেপে এটাতে ক্লিক করলে হয়ে গেল। তো এইটাও সেম প্রসেস, জাস্ট উল্টা করে করবেন। তো আপনারা এই শিটের এটা গুগল ইমেজ লিঙ্কটা আমি চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দিতে, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে একটু প্র্যাকটিস করবেন। আর এটা একটু প্র্যাকটিস করলে আপনারা মোটামুটি বেসিক ক্লিয়ার, আপনি পেন টুলে একদম ফ্রি হ্যান্ড হয়ে যাবেন। কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য, মানে একদম পেন টুলের মাস্টার হওয়ার জন্য আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিস করার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে হচ্ছে পেন টুল দিয়ে গেম খেলা যায়, তো গেম খেলতে খেলতে শিখবেন, এর চেয়ে মজার আর কি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াল দিয়ে দেওয়া হয়েছে, তো আমি ওই যে জাস্ট ইয়া দিলাম, গেট স্টার্টেড দিলাম, এরপরে যে ট্রায়াল দেওয়া আছে এখান থেকে আপনি টিউটোরিয়াল দেখতে পাবেন, ওদের ওয়েবসাইটে টিউটোরিয়াল দেওয়া আছে, সম্ভবত ইংলিশে, আমি দেখিনি এখনো, টিউটোরিয়াল দেখিনি, আমি একটু প্র্যাকটিস করছি তবে। তো স্কিপ টিউটোরিয়াল স্টেজে দিলে আপনি এখান থেকে মেইনলি শুরু হয় আর কি খেলাগুলো। তো এখানে নির্দিষ্ট কিছু পয়েন্টের মধ্যে আপনাকে ইয়া করতে বলে, এটা পাথটা তৈরি করতে বলে, উপরে কিছু শর্টকাট দেওয়া আছে, তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে আস্তে আস্তে পেন টুলে আপনাদের দক্ষতা আরো বাড়বে। আর টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল আমরা কি সম্পর্কে বানাবো এই সম্পর্কে আমাদেরকে মতামত দিতে পারেন আমাদের কমেন্টে। আর আগামী টিউটোরিয়াল আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।